ও দয়ার মালিক, আপনার সাথে কথা বলার দ্বারা মোহব্বত এত গাঢ় হলো, এত মজা লাগতেছে, আপনার কথা এত মজা, না জানি আপনি মাওলা কত মজার মাওলা। ও দয়ার মালিক, মনে চায় আপনাকে না দেখে আর আমি ঘরের মধ্যে যাব না। ও আল্লাহ, দয়া করে একটু আমার সাথে মোলাকাত দিবেননি, একটু দেখা দিবেননি। আল্লাহ বলেন, লান তারানি, কখনো মুসা তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ পাক বলেন, নবী, আমাকে যারা দেখতে চায়, আমার সাথে যারা মোলাকাত করতে চায়, তাদের কর্মসূচি দুইটা। এক নম্বরে নেক আমল করা লাগবে, দুই নম্বরে আমলের মধ্যে কোনো শিরিক করা যাবে না, আমলটা হতে হবে ইখলাসওয়ালা। আল্লাহর বান্দি জাহান্নামী মহিলা শুধু কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ মহিলার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি যশোরের মহিলারা শুনে? এরে পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন এই দুনিয়ার হায়াত? এরে যুবক, দুনিয়াটা কিছুই না, আমল যা করলেন এটাই আপনার সাথে কবরে হাসরে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي। পয়গম্বর বলেন, মাইয়েতের কবরে রাখার পর সব মানুষ চলে যাবে, চারটা জিনিস যাবে তার সাথে উপকারের জন্য। মাথার কিনারায় থাকবে কোরআন শরীফ, যদি দুনিয়াতে কোরআনকে বন্ধু বানায়। ডান পার্শ্বে থাকবে নামাজ, বাম পার্শ্বে থাকবে রোজা, পায়ের কিনারায় থাকবে যাবতীয় নেক আমল। এই আমলটা বড় দামি। দুনিয়াতে আপনি যশোর বাজারে গেলেন মাছ কেনার জন্য, ইলিশ মাছ কিনিয়া আপনি যদি ঘরের মধ্যে দেন, দুপুরবেলা ম্যাডাম আপনাকে ইলিশ মাছ দিবে। আর যদি ইলিশ মাছ না কিনে কাঁথামুড়ো দিয়ে ঘুম দিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে যদি দুপুরবেলা বলেন, আমি না স্বপ্ন দেখলাম ইলিশ মাছ ঘরে নিয়ে আসছি, দাও তাড়াতাড়ি দাও, বলে স্বপ্নের তো কোনো ভ্যালু নাই, তুমি বাজার থেকে যা আনছো তাই পাবা, ইলিশ মাছ চাইলে পাবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, আগামীকালকের জন্য, পরকাল জিন্দেগির জন্য দুনিয়াতে যেই জিনিস তুমি অর্জন করবা, কবরে হাসরে সেই জিনিস তুমি পাইবা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। সময় কিন্তু বাকি নাই। এই জীবনে অল্প বয়সে কত লাশের মিছিল দেখলাম, এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর ছাড়া আর কোনো খবর। গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। এই মহামারী করোনায় কত যুবকের লাশ দেখলাম। খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছিলাম, আজকে অনেক বন্ধু দুনিয়াতে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিছিলাম, আজ অনেক বন্ধুরা নাই। ও পর্দার আড়ালের মা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, সময় নাই, এখনো সুযোগ আছে আমল ঠিক করিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে চলার জন্য। রবের মোলাকাত যদি চাই, আমল ছাড়া কোনো রাস্তা নাই। নেক আমল, ইখলাসওয়ালা আমল। আর এই ইখলাসটা অন্তরের ব্যাপার। আর এই অন্তরে ইখলাস তৈরি করার জন্য পরিশুদ্ধওয়ালা অন্তরওয়ালা যারা, খাঁটি আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, এদের সাথে সম্পর্ক তৈরি করে এরপরে তাদের নেক নজর নিয়া অন্তরকে পরিশুদ্ধ করে ইখলাস তৈরি করে আমল করা লাগবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না। এই যে বয়ান যা করি এগুলো আপনারাও জানেন, শুধুমাত্র এক জায়গায় বসা, কার কথায় কোন সময় দিলের পরিবর্তন আসবে, হেদায়েতের দরজা খুলে যাবে। ওই কবরে একদিন আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমি আপনার পায়ে ধরে 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 কতটা দুর্বল হইয়া বয়ান করি। উদ্দেশ্য কি? আমার দলে আসেন, একবারও বলি নাই। চরমনাই না গেলে কারো গুনাহ হবে, এই কথাও কোনো সময় বলি নাই। তাবলীগ না করলে গুনাহ হবে, এই কথাও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ
গুনাহ হবে এই কথাও বলি নাই। সব কথার কথা একটা, ও বান্দা তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, স্কুল কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, কথা শুধু একটা, গোলামি করব আল্লাহর, আদর্শ মানতে হবে মদিনার। আল্লাহর গোলামি আর নবীর আদর্শ নিয়ে চলো। ডাক্তারি পড়ো, বাধা নাই, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, দেশ ও জাতির পক্ষে কথা বলো, 5 ওয়াক্ত নামাজ। ও আল্লাহর বান্দারা, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আমি আপনাকে কেন বলবো? আমিও তো মুসলমান, আপনিও মুসলমান, আমার আল্লাহ আপনাদের আল্লাহ এক, আমার নবী আপনাদের নবী এক, আমার কোরআন আপনাদের কোরআন এক, আমার কাবা আপনাদের কাবা এক, আমরা আপনার ধর্ম এক, দুনিয়াতে আসছি তাও এক। কবরে যেদিন যাব কাফন হবে 3টা কালার হবে, তাও কবরের সাইজও হবে এক। কবরে যাওয়ার পরে কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। কে ছাত্র, কে ওস্তাদ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। কে মুমিন, কে মুসলমান ধরা নাই। প্রশ্ন হবে মাত্র 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য 3টা প্রশ্নের জবাব ঠিক করার জন্য দুনিয়াতেই বান্দা তৈরি হতে হবে। রবের গোলামি, নবীর তরিকা মতো চলা, ইসলাম অনুযায়ী জীবন যাপন করা। আজকে যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলতাম, আজকে মা বাবার বিরুদ্ধে কথা বললে, দলের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, অথচ আমার নবীরে গালি দেওয়ার পরে অনেক মুমিন আছে অন্তরে কষ্ট লাগে না। যদি কষ্ট লাগতো এই মুসলমানের জমিনে আমার নবীরে গালি দিয়া সোজা পায়ে চলতে পারতো না। এরে নবীর উম্মতের দল, আজকে এই নিজেদের বিভক্তির কারণে গুটি কয়েক নাস্তিকরা, গুটি কয়েক ইসলাম বিদ্বেষীরা আলেমদের লিস্টি করে, এগো বুঝিয়ার কোনো কাম নাই। আবার মাদ্রাসার লিস্টি করে, এদের বুঝিয়ার কোনো কাজ নাই। মুসলমান হইয়া আজকে মুসলমান নাম দেয়, কত সুন্দর নাম, হাসানুল হক, কত সুন্দর নাম, রাশেদ খান, কত সুন্দর নাম, তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম, আহমদ শরীফ, কত সুন্দর নাম, হুমায়ুন আজাদ, কত সুন্দর নাম। অথচ কাজগুলো এত খারাপ। এই সাহসটাই পাইতো না যদি আমাদের মধ্যে একতা থাকতো, সাহসটাই তো পাইতো না। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, এই জন্য আমলের দরকার, সুন্নতের দরকার। সুন্নতের আমলের খবর নাই। এই জমিনে নবীর সুন্নতের আমল করবে মুসলমান, কোনো বিধর্মীরা করবে না। অথচ মুসলমানের চেহারার দিকে তাকাইলে সুন্নতের কোনো জ্ঞান পাওয়া যায় না। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহর নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, নবীর তরিকায় চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর কাছে এখনো তওবা করার দরজা খোলা আছে। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর মুহাব্বতে নবীর তরিকা মতে চলবো, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, 5 বেলার নামাজ পড়ব এবং দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। এই তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দেই। রব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করে নেন। কোরআনে হাকিমের সূরা কাহফের শেষের দিকে আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে কোরআনের অমীয় বাণী পৌঁছে দিন। যারা আল্লাহর সাথে, তার রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য আবশ্যকীয় ফালইআমাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
এবং তারা ইবাদতের মধ্যে রবের সাথে অন্য কাউকে অংশীদার যেন না বানায়। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে উম্মত তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াত হাদিসের মোটামুটি আলোচনার বিষয়ে প্রথমত আমল কি জিনিস, আমলের কি প্রয়োজনীয়তা এবং আমল কিভাবে বিশুদ্ধ হবে, টোটাল আমল নিয়ে কিছু কথা। আমল মানে কাজ, আমল মানে কি কাজ। কোরআন শরীফে আরো একটা শব্দ আছে কাজের বেলায় ব্যবহার হয়, ফেল মানিও কাজ। আমল মানিও কাজ, ফেল মানিও কাজ। ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার দ্বারা ক্রিয়া শুরু, শেষ নেই। আবার দুনিয়ার যে কোনো কাজকে ফেল বলে, আর সওয়াব আখিরাতমুখী সমস্ত কাজ হলো আমল। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। নেক আমল কি? নেক আমল আর বদ আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা, জায়েদা, এগুলো সব নেক আমল। বদ আমল কি? হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বেদাত, এগুলো সব বদ আমল। এই বদ আমল আবার দুই ভাগে ভাগ করা, ফাহশা আর মুনকার। মুনকারও বদ আমল, ফাহশাও বদ আমল। ব্যবধান কি? এই দুই বদ আমলের মধ্যে ব্যবধান, একটা ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না, আর একটা ব্যাখ্যা ছাড়াই বুঝে আসে। যেমন মিথ্যা কথা বলা মহাপাপ, এটা বুঝতে কি ব্যাখ্যা লাগবে? লাগবে না। সেজদা করা এটা সওয়াব না গুনাহ? বলেন। এই সেজদা যদি কোনো আল্লাহকে না দিয়ে গায়রুল্লাহকে দেয়, বলেন সবাই। দেওয়ার মতো মানুষ এই জমিনে আছে না নাই? আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেয়, গায়রুল্লাহকে দেওয়া সওয়াব না গুনাহ? বলেন তো, যারা দেয় তারা কি গুনাহ মনে করে দেয়? বলেন। তারা সওয়াব মনে করে দেয়, অথচ এটা কত বড় গুনাহ, মারাত্মক শিরক। এরপরও সিজদা করে। আপনি যদি যুক্তি নিয়ে যান গায়রুল্লাহকে সিজদা দেওয়া জায়েজ নেই, বলে কেন? এই সিজদা দেওয়া জায়েজ নেই কেন? আপনি দলিল দেবেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। সে বলবে আমরা ইবাদতের সিজদা দেই না। আমরা যে পীরের পায় মাজারে সিজদা দেই, এটা ইবাদত হিসেবে দেই না। তো কি? এটা সম্মানের জন্য যে তাজিমান। তুমি যে ইবাদতের জন্য দাও না, তাজিমের জন্য দাও। দলিল? বলে দলিল কয়টা চাও? ফেরেশতারা তাজিমের সিজদা করছে আদমকে, আরো লাগবে দলিল? বলে হ্যাঁ আরো দাও। ইউসুফ নবীকে সিজদা করছে সম্মানের জন্য, তার মা বাপ ভাইয়েরা। এখন এটা তাকে বুঝাইতে হলে দলিল লাগবে, ব্যাখ্যা সাপেক্ষ বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝাইতে হবে যে আসলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নেই, হারাম। কেমন হারাম? বলে পৃথিবীতে যত জুলুম আছে এর মধ্যে বড় জুলুম হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করা। আর দুনিয়াতে দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনাহ করলে শাস্তি দুনিয়াতেই হবে, মরার আগেই। সেই দুইটা অপরাধ কি? এক নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে বেয়াদবি করার শাস্তি মরণের আগেই। দ্বিতীয় জুলুম। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করা যত লাইনে আছে এর মধ্যে সব থেকে বড় জুলুমের নাম শিরিক। বড় জুলুমের নাম, যারা জুলুম করে তাদেরকে কি বলে? জালেম। যারা জুলুম করে এদেরকে কি বলে?
আর যাদের উপরে করে মাজলুম। তাহলে জুলুম দে জালেমের বিচার মরার পরে না আগে? বলেন না কেন? এগুলো আল্লাহর সাথে জুলুম কি? শিরিক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক তো একটা মারাত্মক, আবার কয় এটা শিরিকটাই মারাত্মক, আবার বলে জুলমে আযীম, বড় জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সব গুনাহ মাফ করবেন চাইলেই, কিন্তু শিরিকের গুনাহ সহসায় ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহে লিপ্ত হবে তাদের উপরে জান্নাত হারাম। কত বড় মারাত্মক গুনাহ শিরিকের! হে নবী জানায় দেন, রবের সাথে যারা মোলাকাত করতে চায় তারা ইবাদত করবে, আমল করবে, তবে সাবধান তারা যেন ইবাদতের মধ্যে রবের সাথে অন্য কাউকে অংশীদার না বানায়। কারণ যারা অংশীদার বানাবে শিরিকের মতো গুনাহ করবে, এদের জিন্দেগির গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ সহসায় মাফ তো হবেই না। আমি ঘোষণা দিলাম তার জন্য জান্নাত হারাম। আল্লাহ কয়জন? ভাই বেশি ওয়াজ না, অল্প কথা বলে বিদায় নিব। মানুষ বিক্ষিপ্ত অবস্থায়, রাত্র বেশি, কষ্ট আপনাদেরও আমারও। আল্লাহ পাক সবার এই কষ্টকে আমাদের হেদায়েতের জরিয়া বানায় নেয়। আরো আস্তে করে বলেন। যেই পরিমাণ মানুষ বসা, মনে হয় 20-25 লাখের মতো হবে। কেন? অসুবিধা কি? আর একদল কইতে হলে আমরা কইতে পারবো না, সব দোষ। হায় হায় হায়! আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। আমাদের ক্ষতি আমরা করি, কোন বিধর্মীরা করে না। দেখেন এখানে আমরা সবাই বসা নিরীহ মানুষ। অস্ত্র আছে? লাঠি আছে? কিচ্ছু নাই। আমরা গালি দেই হিন্দুদের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে কিছু বলি? অশালীন কিছু বলি? কান্নাকাটির ওয়াজ, মুসলমানের জান্নাত জাহান্নামের ওয়াজ। এরপর আমগো বেঈমান নাস্তিকরা ভয় পায় কেন? দেখেন তাবলিগ, চরমনাই, দেওবন্দি, এরা মানুষের দ্বারে 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 ঘুরে আহলে হক, ওলামা, বক্তা, মাথায় হাত দিয়ে পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, দিনের পথে মানুষকে ডাকে। হাজার নয় লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরা আজকে নামাজি, বেনামাজির থেকে নামাজি, বেপর্দাওয়ালার থেকে পর্দা, হারামখোর থেকে হালালখোর। কথা ঠিক নেই? অথচ আমাদের মধ্যেই আবার একদল মুসলমানের ব্যানার লাগাইয়া চরমনের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে আছে না নেই? তাহলে আমাকে ক্ষতি হিন্দুরা করলো না আমরা করতেছি? সারাটা দিন রাত 12টা মাস ফেসবুক শরীফ নিয়ে পড়ে থাকে। কতক্ষণ তাবলিগের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, একটার পর একটা বিরুদ্ধে আছেই। কারা করে? কোনো হিন্দু না। মাঝে মাঝে বেঈমানরা আমাকে একটু টোকা দেয়, দেখে মুসলমান ঘুমায় না সজাগ। তা আমরা চোখ দিয়ে তাকায় থাকলে কি হবে যদি ঈমান মরে যায়? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করুন। শিরিকের গুনাহ মারাত্মক এবং এটা বড় জুলুম। আল্লাহ এক না দুই? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে এক। কেমন এক?
কুল হুয়াল্লাহু আহাদ মানিও এক, ওয়াহেদ মানিও এক। আল্লাহ ওয়াহেদ নয় বরং আহাদ। কেন? ওয়াহেদ এমন এক যার পরে দুই আছে, আর আহাদ এমন এক যার পরে কি নাই। সারাটা রাত গজবের মোবাইল হাতে নিয়ে ফেসবুক শরীফে রাত কাটায়, ফজরের নামাজেরও খবর, জীবনটা নষ্ট করে ফেললা। হেসে হেসে সময় কাটায় না রে বাবা। এই ময়দানে মাহফিলে যতক্ষণ বসে আছেন, গুনাহ তো হবেই না, বরং অনবরত আমল নামায় নেক লেখা হবে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে পথ, ইয়ারে বদ বদ তোর বুয়া দাজমারে বদ। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? আমলের প্রয়োজন আছে না নাই? কম না বেশি? বেশি আমল না বরং কম আমল। আমল বেশি লাগবে না, তবে আমল যদি অল্প করো তবে ইখলাস নিয়ে আমল করো, শিরিক থেকে নিজেরে বাঁচাও। এক আল্লাহ তাআলার বান্দি, এমন কোনো গুনাহ নাই যে কোনো গুনাহ করে নাই। কে? আল্লাহ তাআলা। নারী না পুরুষ? চিন্তা করতেছেন? আল্লাহর বান্দি কর বড় টেনশনে পড়ছে, এটা পুরুষ না নারী? এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহর এক বান্দি চরম জাহান্নামী গুনাহগার, একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে কান্না করে। মহিলা যদিও গুনাহগার, তবে কুকুরের দিকে তাকাইয়া তার মায়া অন্তরে জন্ম হলো। আল্লাহর বান্দি দৌড়াইতেছে কোথা থেকে একটু পানি নেওয়া যায় কুকুরটাকে পান করানোর জন্য। দৌড়াইয়া চলে গেল, একটা পানির কূপ তালাশ করে পাইল, পানি নিচে উঠাবে কেমনে, কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা, মুজাটা খুলে ফেললো। মাথায় ছিল ওড়না। কি ছিল? একটা জাহান্নামী গুনাহগার বান্দি রাস্তায় হাঁটে ওড়না মাথায় লাগাইয়া। আর আমার দেশের বোনেরা, হাজী সাহেবের মেয়ে, মুসলমানের সন্তান, ওড়না ঠিক লাগায় কিন্তু ওড়না মাথার ওড়না লাগায় না, ওড়না বানাইছে গলার মাফলার। কথা ঠিক নেই? কেমন এক সমাজ! বাবা হইয়া মেয়েটারে চাপ দিল নাকি বিপদের সংকেত এসে যাবে। এই জন্য বলছি, আমাদের ক্ষতি বেঈমান যা করে তার থেকে মুনাফিকেরা বেশি করে। ভাইরা আমার, দেখেন না, আমি ওয়াজ করতেছি, চেহারা আম্মা জানেরা ঢেকে রাখো, আর আমার মতো একদল আল্লাহর বান্দা আছে, এরা আবার পুরা উল্টা, চেহারা খুলে দাও, চেহারা দাও, এক সংঘর্ষ ময়দানে চলতে থাক। তো বেঈমানের সাথে ঝগড়া করে লাভ কি? আমগো নিজেকে ঝগড়া মিটবে কবে? হ্যাঁ, আমি বলি ভাই, আল্লাহর কোরআন বুকে লাগাও, সওয়াব। আল্লাহর কোরআন দিকে তাকাইয়া থাকো, তাতেও সওয়াব। আল্লাহর কোরআনের দিকে তাকাও, সওয়াব। পড়ো, সওয়াব। তরজমা পড়ো, সওয়াব। আবার আমার মতো একজন বান্দা কয়, কোরআন শরীফের অর্থ যদি না পারো পরে কোনো লাভ নাই। কি নাউজুবিল্লাহর মধ্যে কি দালাল! এই দালাল! নাউজুবিল্লাহর মধ্যে কি দালালি ঢুকছে? কোরআন শরীফ অর্থ না জেনে পড়লে লাভ নাই। আল্লাহ পাক দেখতেছে, বলেন সবাই। কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? সবাই একমত? তাহলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ অবশ্যই, দেখলেও লাভ আছে না নাই? ধরলেও লাভ আছে না নাই? কিন্তু কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই কথা হিন্দু বলেছে, খ্রিস্টান বলেছে? তাহলে প্যাস বাইরে না ভিতরে? বলেন। চরমনের বিরুদ্ধে হিন্দুরা ফেসবুকে লেখে, বৌদ্ধরা লেখে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে হিন্দুরা লেখে, তাবলিগের বিরুদ্ধে বিধর্মীরা লেখে। ঘর প্যাস বাইরে না ঘরে? কি বয়ান শুনবেন? বয়ানে আইসে ঠিকই,
এই 12টা পর্যন্ত একেবারে চিৎপটাং হয়ে এক সিফার মধ্যে বয়ে রয়েছে, ঠিক হই। এরপরও কি কয়, হাফিজুর রহমানের ওয়াজ মাইনসে হুনে। তো আর এক চালাক তো কয়, তুই কি অলুমাননি, তুই মানুষ না। মানুষ তো আইসো কেন, তুই তো হলুমান। হাফিজের অস্ত মানুষ শুনে না, তুই তো হলুমান। কে কইছে এই কথা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? চিন্তা করতে পারেন। জিজ্ঞাসা করি তাদেরকে, তাবলিগের বিরুদ্ধে লেখার দ্বারা, চরমনের বিরুদ্ধে লেখার দ্বারা, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখার দ্বারা, আমি হাফিজের বিরুদ্ধে তোমার লেখার দ্বারা ইসলামের কি ক্ষতি হইল, তাবলিগের কি কতটুকু ক্ষতি হইল, চরমনের কতটুকু দুর্বলতা আসলো, কওমি মাদ্রাসা কয়টা বন্ধ হয়েছে তোমার ফেসবুকে লেখার দ্বারা? হয়েছে। তাহলে তুমি কেন এই অপরাধগুলো করো বাবা? কি লাভ? কি তোমার কোনো লাভ আছে? তোমার সম্মান খানিকটা বেড়েছে? তোমার আব্বা আম্মা তোমার দোয়া বাড়ায় দিছে, তাহলে আকাম কেন করো? আল্লাহর ভয় নাই? শুরুতেই বলেছি আমাদের অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই। এরপরেও সমস্ত বিধর্মীরা মুসলমানের ভয় পায়, চেহারাটা দেখলে ভয় পায়। এমন একটা মজলিস মিলাইয়া কোরআনের বয়ান করব, কোনো গালাগালি নাই, পাও ধরিয়া নামাজের কথা বলবো, রোজার কথা বলবো। কারণ ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মটাকে সবাই বলে শান্তির ধর্ম। ইসলাম হলো সহনশীল ধর্ম। ইসলাম ধর্মটা এত সুন্দর, এর এতটা বিস্তীর্ণ ধৈর্য, ইসলাম ধর্মটা এতটাই সহনশীল। হিন্দুর সাথে খারাপ ব্যবহার করা ইসলামে নিষেধ, বিধর্মীর সাথে খারাপ আচরণ করা নিষেধ, গালাগালি করা পর্যন্ত নিষেধ। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, নবী মুমিনেরে জানায়া দেন বেঈমানেরে যেন গালি না দেয়, কারণ বেঈমানেরে গালি দিলে ওরা গালি দিবে আমি আল্লাহরে। খবরদার, ওরা গালি দিয়া আমি আল্লাহরে গালি শুনানোর কোনো দরকার নাই। আমি মাওলার কাছে কান্না করো আর তাহাজ্জুদ পড়ো আর দোয়া করতে থাকো। আমি আল্লাহ তো এখনো আছি, নমরুদের ধ্বংস করে দিতে আমার কিছু লাগলো না। যেই নমরুদ আমি আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদের আমি আল্লাহ একটা অসুস্থ মশা দিয়া ধ্বংস করে দিলাম। যেই ফেরাউন ফকিন্নির ঘরের ফকিন্নি, মানুষের জমিনের শশা মাথায় টেনে বিক্রি করে মিশরের বাজারে বিক্রি করে টাকা নিত, ওই ফেরাউন টাকার মালিক হইয়া ক্ষমতার চেয়ারে বসিয়া দাবি করলো শুধু আমি খোদা না, আমি একটা বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। এত বড় খোদা হইয়া আমি আল্লাহ ফেরাউনের লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলাম। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, আমি আল্লাহ পাকের যে জান্নাত বানাইছি চ্যালেঞ্জ করে সাদ্দাত আলাদা জান্নাত বানাইলো, সেই জান্নাত দেখার সুযোগ হলো না, আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। কারণ মুসা নবীর সাথে বেয়াদবি করিয়া যাকাত দিবে না বলে ষড়যন্ত্র অপকৌশল হিসাবে একটা বেহায়া নারীকে রেডি করলো মুসা নবীর বিরুদ্ধে, আমি আল্লাহ কারুনের ধ্বংস করে দিলাম। ওই আমি আল্লাহ এখনো আছি। মুসলমানেরা ঈমান মজবুত করে আমল কর, ইখলাস নিয়ে আল্লাহকে ডাক দাও। বেঈমানের উপরে বিপদ দিয়া একটা সেকেন্ড লাগবে না ওদের সোজা করার জন্য। ওরে মুসলমান, কেন এত ভয় পাও? সারা দুনিয়ার বেঈমান তো মুসলমানের ভয় পায়, কিন্তু আজ আমরা কেন এত দুর্বল? একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ হইয়া মানুষের গোলামি করার জন্য পাগল। আজকে মানুষ মনে করি রাতের বেলা কান্নাকাটির দরকার নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে এসে গৌর গোবিন্দের সাথে বিজয়ের মালা গলায় নিলেন, বেতের বাড়ি লাগে নাই, আন্দোলনও করা লাগে নাই, আল্লাহ বিজয়ের মালা দিলেন। ফজরের আজান আর তাহাজ্জুদ আর চোখের পানির দোয়া, ওই দোয়া কোথায় গেল? কান্না কোথায় গেল? আজকে কান্নার বয়ান নাই, উম্মতের মাঝে কান্না নাই। কেউ যদি কান্না করে অন্য লোক মুসলমানেরা তাকায় তাকায় তিরস্কার করে আর লজ্জা দেয়। কান্না কেন করে? এই জন্য দেখছুনি কান্না করে, লজ্জা করে না? দেখ কেমনে কান্না করে। আরে ভাই, তুমি বলো কান্না করে কেন? আর আমার প্রশ্ন, তুমি রসুলের আশেক হইয়া কোরআনের বয়ানে বসে কাঁদো না কেন? প্রশ্ন তো তোমাকে করতেছি, তুমি উল্টা কেন করো?
যে মোনাজাতে কান্না করে কেন? প্রশ্ন, তুমি কেন কাঁদো না? তুমি কি কোরআন পড়ো না? তুমি তো আমার থেকে হাদিস বেশি জানো। মদিনার নবী বলেন, কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহ বলেন, বেশি বেশি কান্না করো, কম হাসো। এক ফোঁটা চোখের পানির বড় দাম। আজকে কান্নার বয়ান নাই, আর বয়ান আসবে কি করে? আমি সুন্দর জাহান্নামের বয়ানও যদি আমি করি, আমার এই জাহান্নামের বয়ানে কান্না উম্মতের মাঝে আসবে না যদি আমার আমলে ইখলাস না থাকে। আমি হাজারো জাহান্নামের বয়ান করলে কান্না আসবে না যদি ইখলাস না থাকে। কান্না এত সোজা। পুলিশে একটা চোরকে ধরিয়া থানায় নিল, নিয়া রুমের মধ্যে আটকায় দিছে ফিডা। এমন বেত্রাঘাত, চোরার শুধু কান্নার আওয়াজ আসে, কিন্তু গিয়া দেখলাম চোখে এক ফোঁটা পানিও। এবার চিন্তা করেন, ও যশোরের মুসলমান, একটা চুরির আসামিরে থানায় নিয়া পুলিশে পিটায়, চোরায় কান্দে না, চোখে পানি নাই। আর ওয়াজ মাহফিলের ময়দানে বসে দেখবেন, চেয়ারের মধ্যে বসে একজন আল্লাহর ওলি বয়ান করে, 200 হাত দূরের মধ্যে বসে একজন যুবক হাউমাউ করে কান্না করে। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, পুলিশে ফিডায় চোরেরে কাঁদে না, আর ওয়াজের মধ্যে এক আল্লাহর ওলি বয়ান করে, 200 হাত দূরে বান্দা কান্দে। এবার জিজ্ঞাসা কর, বান্দা তুই কাঁদো কেন? তোরে কে মারলো? তোরে কে মার দিল? তুই কান্না করো কেন? পুলিশে ফিডায় কাঁদে না, আর ওয়াজে বয়ান করে 200 হাত দূর থেকে এক আল্লাহর বান্দা কান্দে। আপনি কি মনে করলেন এত সোজা কান্না? জাহান্নামের বয়ান তো আমিও করি, কই আমার বয়ানে তো কান্না নাই। চরমনায়ের হুজুর যদি করে মানুষ বেহুশ হয়ে যায়, উজানির হুজুর বয়ান করলে মানুষ বেহুশ হয়ে যায়। এর কারণটা কি বাবা? এলেমের বাহাদুরি না, কাবেলিয়াতের কোনো দাম নাই, কবুলিয়াতের বড় দাম। যোগ্যতার কোনো খাওয়া নাই, আল্লাহর কাছে দাম বান্দার পরিশুদ্ধ আত্মা। মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, मकबूल है साज है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। সবার ভিতর একটা দিল আছে না? দিল ও ভাই আছে না? কিন্তু আয়নার মতো পরিষ্কার দিলের বড় অভাব। মোনাজাত তো সবাই দেই, কান্নাওয়ালা চোখের বড় অভাব। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন আমল করো তবে অল্প, তবে আমলের মধ্যে ইখলাস লাগবে। ইখলাস ছাড়া আমল কবুল হবে না। ওই জাহান্নামী গুনাহগার বান্দি ওরনার একটা মাথা দিয়া বুঝাটারে বাঁধলো, বাঁধার পরে পানি উঠাইয়া কুকুরটাকে পান করায় দিল। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, ও জাহান্নামী নারী, তুমি যে কুকুরকে পানি পান করাইছো, এর বিনিময়ে রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহর মতো দয়াময় কে আছে? সে আল্লাহকে চিনি না, না চিনলে দেখার আগ্রহ আসবে কেমনে? আগে আল্লাহকে চিনো, এরপরে দেখবা দেখার আগ্রহ বেড়ে যাবে। মুসা নবী মাদায়েন শহর থেকে মিশরের দিকে রওয়ানা। মাদায়েন শহর থেকে রওয়ানা দিছে 10 বছর পর। ফেরাউনের এলাকা ছাড়িয়া চলে গেল মাদায়েনে। ওখানে শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন মুসা নবী। বিয়া করিয়া রওয়ানা, বিবির বাচ্চা গর্ভে রাস্তা দিয়া যাচ্ছেন, পাহাড়িয়া জঙ্গল, মাঝখানে গিয়া প্রসব বেদনা শুরু হয়ে গেল। এবার আগুনের দরকার। মুসা নবী তালাশ করে কোথায় আগুন পাওয়া যায়। হঠাৎ করে সামনে তাকায় দেখে আগুন দেখা যায়। মুসা নবী স্ত্রীকে রেখে গর্ভধারিণী অবস্থা, প্রসব বেদনা, ও বিবি এখানে বসো, সামনে আগুন দেখা যায়, আমি আগুন আনতে যাই। মুসা নবী যত আগায় আগুন তত পেছনে যায়, মুসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায়। যেতে 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 হঠাৎ করে একটা আওয়াজ আসলো, এই মুসা,
ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মূসা কই ঢুকতেছো? জুতা খোল। এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে ঢুকা যাবে না। মূসা নবী কয়, কেউ মানুষ যদি আমারে ডাকতো, আওয়াজ দিত, ডানে বামে না হয় সামনে না হয় পেছনে, কোনো একটা দিক থেকে কানে আওয়াজ আসতো, কিন্তু জুতা খোলার আওয়াজটা যে পাইলাম, চতুর্দিক থেকে আওয়াজটা আসতেছে। আমি এবার বিব্রত বোধ করলাম, আওয়াজটা চতুর্মুখী আসলো কেন? এটা তো মানুষের আওয়াজের মতো লাগলো না। মূসা নবী কয়, কে আপনি আওয়াজ দিলেন? হঠাৎ করে আবার জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। মূসা নবীকে, আপনি আমার রব? হ্যাঁ। এবার মূসা নবী কথা বলা শুরু করলেন। এবার বিবির কথার খেয়াল নাই। মাওলার সাথে কথা বাড়াইতে বাড়াইতে যত কথা বাড়ায়, মোহাব্বত বেড়ে গেল, পরিচয় বেড়ে গেল। এত মোহাব্বত অন্তরের মধ্যে জমা হয়ে গেল, এক পর্যায়ে মূসা নবী বলেন, রব্বি আরিনি